একবার আলহামদুলিল্লাহ বলে প্রথম পুরস্কার কি? তামলাউল মিজান। রব্বুল আলামিন মিজানের পাল্লা ভরে দিবে, মিজান ভরে দিবে, পরিপূর্ণ করে দিবে। আলহামদুলিল্লাহ আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। সুবহানাল্লাহ। রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। বলেন পবিত্রতা কি? তাহলে যেই প্যান্টে দাঁড়িয়ে পেশাব করতে হয়, বসে পেশাব করা যায় না, এই প্যান্ট কোনোভাবেই হালাল হবে না। এই প্যান্ট কি হবে না? বলেন মুসলমানদের জন্য বৈধ হবে না। যেই প্যান্টে দাঁড়িয়ে পেশাব করতে হয়, যেই প্যান্টে বসে পেশাব করা যায় না, এই প্যান্ট মুসলমানদের জন্য কি না? আপনি বলবেন এই ওয়াজের লগে এই ওয়াজের কি সম্পর্ক? আপনি বলবেন আত-তুহুরু শাতরুল ঈমান, তাইলে বোঝা গেছে ওই জাতীয় পায়জামা পরা ঈমান। যে জাতীয় পায়জামা পরলে পেশাব ঠিক মতো করা যায়, ধোয়া ঠিক মতো যায়, এটা পরা ঈমান। এটার বিপরীতটা পরা বেঈমানি। কথা কি বুঝাইতে পারছি? এবার দেখেন কিছু কিছু প্যান্ট আছে যে প্যান্টে নাভি ঢেকে রাখা হারাম, না যেই প্যান্টে নাভি ঢেকে রাখা যায় না, যেই প্যান্টে নাভি ঢেকে রাখা যায় না, যেই প্যান্টে টাকনু খুলে রাখা যায় না, যেই প্যান্টে নাভি ঢাকা যায় না, যেই প্যান্টে টাকনু আরে খোলা যায় না, এই প্যান্ট মুসলমানদের জন্য হারাম। মুখস্থ করেন কি বলছি বলেন। যেই প্যান্টে নাভি আর টাকনু খোলা, এই প্যান্ট মুসলমানদের জন্য কি? মুহাদ্দিস সাহেব হুজুর আছে, মাওলানা ইয়াকুব সাহেব, মোহতারাম সাহেব হুজুর আছে, আর হুজুর তো আমার সনদে। কি হয়? যেই প্যান্টে নাভি ঢেকে রাখা যায় না, বলেন এই প্যান্ট পরা হারাম। যেই প্যান্টে টাকনু খুলে রাখা যায় না, এই প্যান্ট মুসলমানদের জন্য হারাম। আপনি জিজ্ঞেস করবেন হুজুর এই ছোট্ট বিষয়টা হালাল হারামের এত কি হলো? ছোট্ট বিষয়টা হালাল হারামের এত কি হলো? এটা আমার কাছে ছোট মনে হয়, লেকিন রব বলেন না না, আমার রাসূল জীবনে কখনো নাভি ঢেকে রাখেননি, জীবনে নাভি খুলে রাখেননি, জীবনে কখনো টাকনু ঢেকে রাখেননি। এই জন্য এটা আমার কাছে এতটা জরুরি। আমি কি বুঝাইতে পারছি? রাগ করছেন কেউ? নাভি ঢেকে রাখা কি? আর টাকনু খুলে রাখা কি? ওয়াজিব। টাকনু খুলে রাখা ওয়াজিব। বলেন নাভি ঢেকে রাখা কি? তাহলে যেই প্যান্টে নাভি আর টাকনু, এই প্যান্ট কি মুসলমানদের জন্য? তারা আশ্চর্য বলতেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার। রাসূল বলেন টাকনু যা টাকনু কাপড় চোপড় দিয়ে যেটা ঢাকা রাখে, ঢেকে রাখে, এটা জাহান্নামে যাবে। টাকনু যেটা ঢাকা, এটা জাহান্নামে যাবে। কাপড়ের যে অংশ দিয়ে টাকনু ঢাকা, এটা জাহান্নামে যাবে। এবার তিনি বলেন টাকনুর নিচেটা কেটে জাহান্নামে দিবে না তাকে গোটাটা জাহান্নামে দিবে? কি জাহান্নাম কি তাজাজি হবে? টুকরো টুকরো হবে? অর্ধেক অর্ধেক হবে না, এটা পুরোটা। তো টাকুর নিচেটা যদি জাহান্নামে দাও, উপরেটা কোথায় যাবে? তাহলে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন নার। তাহলে টাকুর নিচে পায়জামা পরবো? আর জোরে বলেন কারা কারা পরবেন না? হাত তুলে। যারা পরেন না তাদের আমরা পড়ি না, আমরা জন্ম থেকেও পড়ি নাই। বলেন আলহামদুলিল্লাহ। জন্মের পরেও আমার মা আমাদেরকে আপ্যায়ন দেন, আলহামদুলিল্লাহ। আমরা 10 ভাই, আমি না আমারটা দেখি নাই, পরবর্তীগুলো দেখছি না। আজীব বিষয় হলো টাকুর নিচে প্যান্ট, এটা আমাদের নবীজি বলেছেন জাহান্নামে যাবে। এই কথা শোনার পরেও যে মুসলমান পরে, সে আবার মুসলমান হয় কি? আরে বুঝেন না কথা মনে হয়? সে আবার মুসলমান হয় কিভাবে? তো সে তো রাসূলকে ব্যঙ্গচিত্র করেছে এই জার্মান ফ্রান্সিসদের থেকে বেশি। আচ্ছা, পুলিশ ডিউটি করতে গেছে, পুলিশের পোশাক ছাড়া অন্য পোশাকে, অফিসার কি বলবে? তুমি পুলিশের কলঙ্ক, তুমি পুলিশের ড্রেসের সাথে বিদ্রুপ করছো। বলবে কি বলবে না? বলবে
র্যাবের পোশাক ছাড়া কি করতে গেছে? এখন কি বলবে? তুমি তো র্যাবের কলঙ্ক, র্যাবের পোশাকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছো। তাহলে যেই যুবক টাকনু আর নাভি খুলে রাখে, টাকনু ঢেকে রাখে, সেও রাসূলের সাথে বিদ্রোহ করছে। এখন ফ্রান্সিসরা বেশি করছে না মুসলমান বেশি করে? কি হ্যাঁ জোরে কয় না? এই জাতীয় মুসলমান আছে কিনা বলেন? আচ্ছা, দুশ্মনী করলে কোনো অসুবিধা আছে? দুশ্মনের কাজ কি? দুশ্মনী করবে, এটা দুশ্মনের কাজ কিনা বলেন না? আচ্ছা, 2 বছরের বাচ্চা যদি আব্বার একটা থাপ্পড় দেয়, আব্বা আদর করে না? থাপ্পড় দেয় 10টা। 2 বছরের বাচ্চা আব্বারে থাপ্পড় দিলে আব্বা কি করে? আচ্ছা, 16 বছরের বাচ্চা থাপ্পড় দিলে একটা দিলে কটা দিব আব্বা? কি লেগা? এখন বড় 16টা যদি ও যে একটু আগে আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি আমি দিলাম থাপ্পড়, আপনি দিয়েছেন আমরা লাথি, বেশিটা কি? উত্তর কি দিবে বলেন? বলেন ও বুঝে না। বলেন তুই বুঝি করলি কেন? যদি কোনো মৌলবী টাকা নিচে পায়জামা পিনতে, তো রব্বুল আলামিন বলে ওই ইংরেজি শিক্ষিত, ও বুঝে না, তুই বুঝি করলি কেন? আমি মনে বুঝাইতে পারি না। এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন আমাকে যদি কেউ মনে কষ্ট পায়। কোন মৌলবী করলে কি করবো কোন? হ্যাঁ, আরে দুনিয়ার সমালোচনা বাদ দেন, মালিক কি করবো? কি করবো কোন? তুই করলি কেন? ওরা বুঝে না, তুই করলি কেন? তুই বুঝি করলি কেন? আপনাদের ভাষায় বয়ান করতেছি, কি বলবে বলেন? তুই বুঝি করলি কেন? তুই হারামি বুঝি করলি কেন? এরকম হারামি আছে না? আমি আশ্চর্য হই, কোন কোন মসজিদে গেলে দেখি মাঝে মাঝে ইমাম সাহেবের দাড়ি কাটা। আমি কই তুই হারামি যদি ইমামতি করতে হতো দাড়ি কাটলি কেন? আর তুই হারামি যদি দাড়ি কাটতে হতো ইমামতি করলি কেন? কথা কি বুঝাইছ তিনি? বলেন তোমার যদি দাড়ি কাটার এত শখ হয় তো তোর ইমামতি করতে কইছে কেন? আর যদি তোমার ইমামতি করতেই হয় তো দাড়ি কাটলি কেন? একটা কর। কিসের উপর ঠিক বলতেছে আল্লাহই জানে। কিসের উপরে বলেন? দাড়ি কাটতে হলে ইমামতি কেন? কোন? আর ইমামতি করতে হলে দাড়ি কাটতে কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বারহাল রাসূলকে ভালোবাসা মানে স্লোগান নয়, রাসূলকে ভালোবাসা মানে রাসূলকে মানা। রাসূলকে ভালোবাসা মানে কি বলেন? স্বয়ং রাসূল জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনি বান্দাকে কখন ভালোবাসেন? আপনি আমাকে ভালোবাসবেন কখন? এটা আমি বুঝবো কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কখন আমাকে ভালোবাসবেন এটা আমি বুঝবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন, হাবিব ইদা উতিআতা, যখন কেউ তোমাকে মানে আমি বুঝে নিব ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। যখন কেউ তোমাকে মানে, বলেন 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 বলেন, যখন কেউ তোমাকে মানে তখন তুমি বুঝবা ওকে আমি ভালোবাসি, ওকে আমি কি? আল্লাহ তাআলা ভালোবাসেন কখন? আপনি বুঝবেন কখন? বলেন। হ্যাঁ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন ওরা যদি আপনাকে মেনে চলে আমি ওদেরকে ভালোবাসবো, ওদের গুনাহগুলো মাফ করে দিব। আমি দেখব ওদের পাজামা টাকনুর উপরে কিনা। সুবহানাল্লাহ। আমি দেখবো ওদের পাজামা টাকনুর উপরে কিনা। আমি দেখবো ওদের দাড়ি এক মুষ্টি কিনা। সুবহানাল্লাহ। আমি দেখবো ওদের চুলগুলো চতুর্দিক থেকে সমান তালে কাটা কিনা। ওদের চুলগুলো সমান তালে কি কিনা? ওদের চুলগুলো চতুর্দিক থেকে সমান তালে কাটা কিনা। ওদের দাড়িগুলো এক মুষ্টি কিনা। ওদের মুছগুলো ছোট কিনা। আমি দেখবো ওদের টাকনুর উপরে পায়জামা কিনা। আমি দেখবো ওরা মসজিদে ঢুকতে কিভাবে ঢুকে। আমি দেখবো মসজিদ থেকে বের হইতে কিভাবে বের হয়। আমি দেখবো ওরা বাথরুমে কিভাবে যায়। আমি দেখবো বাথরুম থেকে বের হয় কিভাবে। আমি দেখবো ঘরে যায় কিভাবে। আমি দেখবো ঘর থেকে বের হয় কিভাবে। আমি দেখবো
আমি ওদের নামাজ দেখব, আমি ওদের নামাজ দেখব, দেখি আপনার মতো হয় কিনা। আমি ওদের রোজা দেখব, দেখি আপনার মতো হয় কিনা। আমি ওদের যাকাত দেখব, দেখি আপনার মতো হয় কিনা। ওদের জিন্দগির তামাম হারাকাত আর সাকানাত, ওদের জিন্দগির হার নড়া চড়া, ওদের জিন্দগির সকালবেলা, ওদের জিন্দগির দুপুরবেলা, ওদের জিন্দগির রাত্রিবেলা, ওদের বিকেলবেলা, ওদের সন্ধ্যাবেলা, ওদের রাত, ওদের ঘুম, ওদের চেতন, আমি হার আমল দেখব। আপনার সাথে যদি মিলে যায়, কথা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি ওদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলো আমি মাফ করে দেব। কি ভাই, বিষয়টা সহজ না কঠিন বলেন? হ্যাঁ, অল্প কয়টা দিন, অল্প কয়টা দিন, মাত্র অল্প কয়টা দিন। লম্বা অংশ তো চলেই গেছে, লম্বা অংশ তো চলেই গেছে, লম্বা সময় তো কি চলেই গেছে। সামনে অল্প আছে না বেশি আছে জানা নাই, জানা নাই। তো সামনে যাই কয়দিন আছে বলেন 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 বলেন। নিয়ত বানান, ইনশাআল্লাহ সুন্নাত মতো চলবো। এখান থেকে 2-4 জন যুবক একটু হাত তোলেন, আমরা দাড়ি কাটবো আল্লাহ। আরে বুঝে শুনে হাত তোলেন, একজন হাত তোলেন আমার ফেলছে, আমি দেখছি। বলেন আমরা দাড়ি কাটবো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। মালিক বলবে যা মাফ যা। মজার বিষয় শুনবেন, যারা এখন হাত তুলছেন এবং আজ থেকে যদি দাড়ি কাটা না কাটেন আপনি, মজার বিষয় শুনেন, মজার বিষয়। গত 20 বছর কাটছেন, প্রতিটা কাটাকে রব রাখা দিয়ে বদলায় দিবে। দিব কিনা বলেন? দিবে কিনা? দিবে কিনা বলেন? বদলায় দিবে, বদলায় দিবে। আপনাদের পোয়া বারো, এই পাড়াও পাইলেন, এই পাড়াও পাইলেন। আমরা বেচারারা তো শুধু রাখলাম, সব পেলাম। আপনারা কাটার আধুনিকতাও হইলো, আবার রাখার সবও হয়ে গেল, ডবল হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? আপনারা কি পাইলেন বলেন? ডবল পাই গেলেন। এটা করছি কি রে? এটা যারা ছবি টবি চায়, আজকে তবা করলে ডবল, দুনিয়া তো কিছু চাইলা, আখরা তো পাইলা। সুবহানাল্লাহ কয় না? আমরা বেচারারা তো দুনিয়া পাইলাম না। আল্লাহু আকবার কবিরা। এজন্য সুন্নাত মতো চলবো তো ইনশাআল্লাহ। এবার যদি জিজ্ঞেস করি হুজুর জীবনের সবচেয়ে বড় সুন্নাত কি? প্রশ্ন, হুজুর জীবনের সবচেয়ে বড় সুন্নাত কি? উত্তর, জামাতের সাথে নামাজ। বলেন জীবনের সবচেয়ে বড় সুন্নাত কি? বলেন আবার বলেন, জীবনের সবচেয়ে বড় সুন্নাত কি? জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে নামাজ। জীবনের সবচেয়ে বড় সুন্নাত কি? পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? ইনশাআল্লাহ। আজ থেকে এটা ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। একজনে এর আগে হাত তুলো না, এখন তুলছে, আমি দেখছি। মজার বিষয় হলো জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, আল্লাহর কসম জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন, রব্বুল আলামিন আপনার হায়াতে বরকত দিবেন নিশ্চিত। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى রব্বুল আলামিন বলেন আপনি নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন। কথা দিলাম নাহনু নারযুকুক, কথা দিলাম আপনার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব। সরাগাতে আমরা পড়ছিলাম নি রিজিক কাকে বলে? রিজিক মানে শুধু ভাত নয়, রিজিক মানে যার জীবনে যখন যা লাগে সবকে একসাথে রিজিক বলে। সবটাকে একসাথে কি বলে বলেন? সরাগাতে একটা কথা আছে, আর রিজকুল হালালু রিজকুন, আর রিজকুল হারাম, রিজকুল হারাম, হারাম যেটা এটা রিজিক না, রিজিক না এটা নিয়ে কথা আছে। এই আলোচনার মধ্যে আছে, এই আলোচনার মধ্যে কি আছে? এটা আছে। রিজিক কাকে বলে? যার জীবনে যখন যা লাগে তখন তা দেওয়া রিজিক। আল্লাহ তাআলা বলেন আপনি নামাজের কথা বলুন, নিজেও নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। আপনি নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন। আপনি নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন। রব্বুল আলামিন বলেন আমি কি করব জানেন? নাহনু নারযুকুক, রিজিক আপনার মুখে লোকমা আমি তুলে দিব। আপনার জীবনে যখন যা লাগবে সব আমি দিয়ে দিব। এবার আমি যেন বললাম আল্লাহ তাহলে আমরা নামাজীদের রিজিক কম কেন? আমরা নামাজ যারা পড়াই বেতন কম কেন? প্রশ্ন হইতে পারে কিনা বলেন? আমরা যারা নামাজ পড়াই এদের বেতন কম কিনা বলেন? জোরে বলেন বেতন কম কিনা? রব্বুল আলামিন বলেন হ্যাঁ
এদের বেতন কম, লেকিন এদের কোনো কিস্তি না। তাহলে বোঝা গেছে বেতন দিয়ে আমরা চলি না, আমরা রব দিয়ে চলি, বেতনের মালিক দিয়ে চলি। মালিক বলে বেতন নিস কম, আমারে লইয়া রাখিস। সুবহানাল্লাহ। দূরে বেতন দিয়ে কিচ্ছা। এই জন্য আমাদের থেকে বেতন কম পৃথিবীর কোনো সম্প্রদায় নাই। আলহামদুলিল্লাহ, আমাদের থেকে সুন্দর জামা পৃথিবীর কেউ কি? আলহামদুলিল্লাহ। আপনাকে বারুকা বানাতে পারবেন দিয়ে। বাস্তব না বাস্তব বলেন? আমার এই পাঞ্জাবিটা কোনোদিন গুলিস্তানে দেখেন নাই যে বাচ্চালন বাচ্চালন বৃষ্টিয়া বৃষ্টিয়া বৃষ্টিয়া, কোনোদিন দেখেন নাই। লেকিন আপনাকে জিন্সের প্যান্ট বাসার আঘাত করে বাচ্চালন বাচ্চালন বৃষ্টিয়া বৃষ্টিয়া। এই বাস্তব না বাস্তব বলেন না? আমার এই টরে পাঞ্জাবি জীবনে দেখছেন নি বৃষ্টিয়া বৃষ্টিয়া? আমাকে সালোয়ার জীবনে দেখছেন নি বৃষ্টিয়া বৃষ্টিয়া? আপনাকে প্যান্ট বৃষ্টিয়া দিবে আসেনি? আর হেডি পিন্ডি কি করে? যা করা তা করে। বুঝেন না কথা মনে হয়? যা করার কি করে? আর যদি একটু একটু উপরে উঠাইতে পারে তো উনি 3/4 স্মার্ট। বুঝেন না কথা? আর যদি হাফ উঠাইতে পারে হাফ হাফ স্মার্ট। আর যদি ফুল খুলে ফেলতে পারে মেন্টাল। বলেন ফুল খুললে কি? ফুল খুললে মেন্টাল, হাফ খুললে স্মার্ট হবে কেন? বেটু ফুল খুললে কি মেন্টাল, হাফ খুললে কি? 3/4 খুললে কি? 3/4 মেন্টাল। কি 3 ভাগের 1 ভাগ পাগল। বলেন? আর হাফ খুললে অর্ধেক পাগল। আর ফুল খুললে এ যারা হাফ হাফ ফিন্দে অথবা 3/4 ফিন্দে সাফ সাফ না পড়া দিবেন, পরামর্শ দিবেন, ভাইয়া তোর তো সমস্যা আছে। তোর তো কি আছে বলেন? আমাদের আপনাদের গ্রামে অবশ্যই এটা এখনো আসে নাই। এই সভ্যতা আসছে আপনাদের গ্রামে। এটা সভ্যতা না অসভ্যতা? জোরে বলেন, সভ্যতা না অসভ্যতা? এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে আমার অশালীন বক্তব্যের জন্য। কি যদি দেখেন কেউ এভাবে হাফ প্যান্ট বিন্দি ঘুরে এই বাজারে আশেপাশে, কি বলবেন জানেন? পুরাতন কুত্তার ভাত নাই, নতুন কুত্তার আমদানি। আসেনি এরকম নতুন? আসেনি নতুন? এরা নতুন। বলেন এরা কি? এরা বুঝাতে চায় এরা আধুনিক না। এরা আধুনিক নয়, এরা পশু। এরা কি বলেন? এরা পশু। এরা পশু। এরা পশু, বলকে পশু এদেরকে দেখে লজ্জা পায়। পশু এদেরকে দেখে কি পায়? লজ্জা পায়। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। দুলাভাই মোটরসাইকেল নিয়ে আসছে, হাফ প্যান্ট বিন্দি চলতেছে। হাফ প্যান্ট দেখলে বোঝা যায় এটা যে মোটরসাইকেল দুলাভাই। নিজের মোটরসাইকেল আল্লাহ কেউ হাফ প্যান্ট বিন্দে না। মনে হয় বুঝেন নাই কথা। নিজের মোটরসাইকেল নিয়ে কেউ কি বিন্দে না? বলেন হাফ প্যান্ট বিন্দে না। কি লিগা? গরিব ফকির ঘরে ফকির, ফুল প্যান্টের টাকা নাই, এজন্য হাফ প্যান্ট কিনছে। এটা আবার মোটরসাইকেল কিনবো কি দিয়ে? আমি এই মোটরসাইকেল দেখলেই বুঝি নিজের নয় এটা। কি আমি যেন গাড়ি নিয়ে এসেছি, আরেকজনের গাড়ি নিয়ে এসেছি। আল্লাহ মাফ করুন। হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদম অরিজিনাল কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। মনে কষ্ট দিছি কারোর? বলেন মনে কষ্ট দিছি কোন? হ্যাঁ যুবক, আমরা মুসলমান, আমি মুসলমান, আমি মুসলিম। এটা আমার প্রথম পরিচয়, এটা আমার শেষ পরিচয়। বলেন আমি মুসলিম। বলেন এটা আমার প্রথম পরিচয়। বলো এটা আমার শেষ পরিচয়। আমার নাম মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম, আমার রবের নাম সালাম, আমার জান্নাতের নাম দারুস সালাম, আমাদের সম্ভাষণ আসসালাম। সুবহানাল্লাহ। সব সিনলাম মিম দিয়া। সব কি সিনলাম? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন মুমিন সালামুন মুমিন। সব সিন লাম মিম দিয়া, সুবহানাল্লাহ। সব কি দিয়া বলেন? সিন লাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম সিন লাম মিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সিন লাম মিম। সুবহানাল্লাহ। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আবার যদি কখনো সুযোগ পাই একটা একটা নামের তরজমা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নাম সালাম, বলেন আল্লাহ তাআলার নাম কি? সালাম। আরেক নাম মুমিন, আরেক নাম কি? এজন্য সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি, রাসূল বলেন আমার রব আমার উম্মতের নাম রেখেছেন নিজের দুটো নাম থেকে। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? মুসলিম। আমাদের নাম কি? মুমিন। সুবহানাল্লাহ। আমাদের নাম কি? মুমিন। আমাদের নাম কি? মুসলিম। আল্লাহর নাম কি? মুমিন। আল্লাহর নাম কি? সালাম। সুবহানাল্লাহ। আর আমাদের জান্নাতের নাম কি? এই জন্যই তো আমরা দেখলে কি বলি? আসসালামু আলাইকুম। বলো বলো বলো। আর যদি কেউ মনে করে আসসালামু আলাইকুম এটা জঙ্গিবাদ, তারও একটা সম্ভাষণ হওয়া উচিত। হিন্দুদের সম্ভাষণের একটা পদ্ধতি আছে, খ্রিস্টানদের সম্ভাষণের একটা পদ্ধতি আছে, আমাদের সম্ভাষণের একটা পদ্ধতি আছে। যে বলে যে আসসালামু আলাইকুম এটা জঙ্গিবাদ ছড়া, তো তার সম্ভাষণের পদ্ধতি হওয়া উচিত তারে যেই দেখবে এই গালে একটা চড়, এই গালে একটা চড়। হ্যাঁ, তাইলে না সম্ভাষণটা একটা হওয়া উচিত। বুঝেন না কথা? মনে আমরা আমাদের শেষে বলি জি আল্লাহ হাফেজ। কি বলি বলেন? আল্লাহ হাফেজ। এটা যদি জঙ্গিবাদ হয় তার শেষ শেষ বিদায়ী সম্ভাষণ হওয়া উচিত একটা লাথি। একটা কিছু তো হওয়া চাই, কি বলেন? একটা কিছু কি? একটা কিছু তো হওয়া চাই। যেটাই দেয় গাছে কেউ সুবহানাল্লাহ লিখে রাখছে, সংসদে আলোচনা চলতেছে, গাছের মধ্যে যারা সুবহানাল্লাহ লেখে এগুলো জঙ্গিবাদ ছড়ায়। এগুলো কি ছড়ায় বলে? পাগলে কিনা বলে, ছাগলে কিনা গায়। আচ্ছা পাগল কি গাছ লেখা থাকে? আচ্ছা এই পাগলদের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বানাইছে কোন পাগল? কি বলেন না? কত নম্বরের মেন্টাল? নাম্বার ছাড়া এই পাগলগুলোর ভাতরা দেখে এদের ভাত কেউ রাঁধে না, এদের ভাত কেউ কি রাঁধে না। এরা হোটেলে হোটেলে জিন্দেগি বরবাদ করে। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আলহামদুলিল্লাহ বললে কয়টা পুরস্কার? এক নাম্বার মিজানকে কি করে দিবে? দুই নাম্বার যেই নিয়ামত বলেছে এই নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। তাহলে ইসলামের নিয়ামত মনে আছে কি বলছি? আল্লাহ তাআলা ইসলামের নিয়ামত দিয়েছেন আমাদেরকে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তিন নাম্বার নিয়ামত কি? তিন নাম্বার কি দিবেন? যে যত বেশি বলবে আল্লাহ তাআলা তাকে তত প্রশংসিত করে দিবেন। এবার বলতেছিলাম এই প্রসঙ্গের পরে বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা লম্বা হয়ে গেছে যে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা রহমত দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 10টা গুনাহ মুছে দিবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দা আল্লাহ তাআলার কাছে যেখানে দাম ছিল 10 গুণ বুলন্দ করে দিবে। মা বাইনা দারাজাতাইন 10 গুণ, 2 গুণের মধ্যে পার্থক্য কত দূর? মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে পার্থক্য যদ্দূর তদ্দূর। এবার দুরূদ শরীফ পড়লে কেমন হবে বলেন? ডেইলি 100 বার পড়লে
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোন মানুষ যদি একবার দুরূদ শরীফ পড়ে সঙ্গে সঙ্গে ফেরেশতা জান্নাতের রুমাল দিয়া জান্নাতের ফিরিসে জান্নাতের রুমালে পেঁচায়া এই দুরূদ শরীফকে সোজা নবীজির রওজায় পৌঁছে দেয় সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ। আচ্ছা নবীজির রওজায় গিয়ে কি বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান আবনা ফুলান আল্লাহ আপনার ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক উম্মতের ছেলে অমুক আপনার উপরে দুরূদ শরীফ পড়েছে এবং আপনাকে সালাম দিয়েছে তো রাসূল সঙ্গে সঙ্গে সালামের উত্তর পাঠান সালামের কি পাঠান বলেন এবার মদিনায়ে তয়্যিবা হইয়া আরশ আজিমে মদিনায়ে তয়্যিবা হইয়া কোথায় এখন বলবেন এত দূর কাজ হইতে কতক্ষণ লাগছে পড়তে যতক্ষণ লাগছে ততক্ষণ এবার রব্বুল আলামিন এই সালামের সামনে এই সালাতের সামনে নাম্বার বসান নাম্বার কি বসায় বলেন নাম্বার বসায় এই নাম্বার ফর্দটা সোজা পৌঁছিয়ে দেয় ফেরেশতাদের জান্নাতের ফেরেশতাদের হাতে এবার জান্নাতের ফেরেশতারা তার জন্য যে যে পরিমাণ নাম্বার পেয়েছে এই পরিমাণ নাম্বারের নাজ ও নিয়ামত জান্নাতে বানায় দেয় আরো মজার বিষয় হলো এই নিয়ামতের গায়ে ওই দুরূদ শরীফটা লিখে দেয় চালাও আফহাম। এখন বলেন তো দেখি আপনি যখন জান্নাতে গিয়ে দেখবেন এই হুটার গালে আমার দুরূদ শরীফ লেখা কেমন হবে তখন কি বলবেন হ্যাঁ যদি জানতাম আরো বেশি পড়তাম কি বলবেন বলেন হ্যাঁ যদি জানতাম আরো বেশি চলেন বন্ধু নিয়ত করি আজ থেকে 100 বার দুরূদ শরীফ পড়বই পড়ব ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয় তো ইনশাআল্লাহ কথা হবে ঠিক আছে ইনশাআল্লাহ يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما رب العالمين বলেন হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম তোমাকে আমি রহমতে ভরে দিব তোমার জীবনকে রহমতে পরিপূর্ণ করে দেব রহমতে জীবনটাকে ধন্য করে দিব রহমতে জীবনটাকে কি করে দিব ধন্য করে দিব এদিক থেকে জিকির যে পরিমাণ উঠবে ওদিক থেকে রহমত এই পরিমাণ বলেন জিকির যে পরিমাণ উঠবে বলেন রহমত কি এই পরিমাণ নামবে এবার যদি জিজ্ঞেস করেন হুজুর সবচেয়ে বড় জিকির কোনটা উত্তর হলো সবচেয়ে বড় জিকির কোনটা উত্তর হলো জামাতের সাথে নামাজ সবচেয়ে বড় জিকির সুবহানাল্লাহ বলেন জামাতের সাথে নামাজ বলেন সবচেয়ে বড় জিকির ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ তাআলা বলেন নামাজের মাধ্যমে বান্দা যে জিকির করে এটা সবচেয়ে বড় জিকির সুবহানাল্লাহ এবার বলেন একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এই মানুষটা সবচেয়ে বড় জিকির করনে ওয়ালা এই মানুষের সবচেয়ে বড় জিকির করনে কি ওয়ালা এবার যদি এরপরে যদি সে তাসবিহাতগুলো পড়ে সুবহানাল্লাহ এরপরে যদি কি পড়ে বলেন তাহলে ছোট দুটো তাসবিহ দেখেন ছোট দুটো তাসবিহ আমাদের নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল বলেন খুল্লাতান দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম কোন মুসলমান এটা করবে না ইল্লা দাখালাল জান্নাহ যেই করবে সোজা জান্নাতে চলে যাবে কয়টা অভ্যাস যে করবে রাসূল বলেন হুমা ইয়াসির এই দুটো আমল বড় সহজ ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প করনেওয়ালা মানুষের সংখ্যা কি বড় অল্প বড় সহজ लेकिन করনেওয়ালা মানুষের সংখ্যা কি বড় অল্প আমলটা কি এবার এক নাম্বার 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার রাসূল বলেন সুজা দাখালাল জান্নাহ সুজা জান্নাতে চলে যাবে ঘড়ি দেন ঘড়ি মোবাইল আমারটা কোথায় আমারটা তো বন্ধ দেখেন কয়টা বাজে 10:40 কয়টা বাজে 10টা ডিজিটাল ঘড়ি হলে ভালো
আচ্ছা ধরি কত 10টা সব চোখ বন্ধ করো